হ্যালো গার্লস, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও একটা অসাধারণ গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সত্যি বলতে গল্পটা আপনাদের মন ছুঁয়ে যাবে। তো আপনারা যদি কোরিয়ান মুভি লাভার হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। তো যাই হোক, আমরা আর বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। আজকে আমরা যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম হলো এ মোমেন্ট টু রিমেম্বার। বন্ধুরা, আপনারা যারা চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। মুভির শুরুতে আমরা সুজিন নামের একটা মেয়েকে দেখি। সে স্টেশনে বসে কারো জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও তার সেই মানুষটা আসেনি। আসলে সুজিন তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল, আর আজ তাদের দুজনের পালিয়ে যাওয়ার কথা ছিল। অথচ তার বয়ফ্রেন্ড স্টেশনেই আসেনি। সুজিনের বয়ফ্রেন্ড সুজিনকে ধোঁকা দিয়েছে, এটা ভেবে সুজিন অনেক কষ্ট পায়। আর সে স্টেশন থেকে কাঁদতে কাঁদতে একটা পাশেরই একটা ডিপার্টমেন্টাল স্টোরে চলে যায়, আর সে একটা কোল্ড ড্রিঙ্কস কেনে। কিন্তু পেমেন্ট করার পরে রাস্তায় এলে সুজিন খেয়াল করে যে ভুল করে সে কোল্ড ড্রিঙ্কসটা না নিয়েই চলে আসছে। এজন্য সে আবারও স্টোরে ফিরে আসে। কিন্তু স্টোরে এসে সুজিন দেখে ওই স্টোরে থেকে একটা লোক বের হয়ে আসছে, আর তার হাতে একটা কোল্ড ড্রিঙ্কস রয়েছে। তার হাত থেকে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে সুজিন খেয়ে ফেলে। ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই সুজিন সেখান থেকে চলে আসে। একটু পরে বাসের টিকিটের টাকা দিতে গেলে সুজিন দেখে তার কাছে টাকার পার্সটা নেই। তখন মনে পড়ে ওই স্টোরেই শেষবারের মতো পার্সটা বের করেছিল। এজন্য সুজিন আবারও ওই স্টোরে চলে আসে। সুজিন দোকানে এলে দোকানদার তাকে কোল্ড ড্রিঙ্কস আর পার্সটা ফেরত দেয়। আর এখন সুজিন বুঝতে পারে যে সে তার নিজের ড্রিঙ্কস ভেবে খেয়ে ফেলেছিল। আসলে সেটা ওই ছেলেটার ড্রিঙ্কস ছিল। তখন বাইরে এসেটা খোঁজে, কিন্তু কোথাও তাকে পায় না। পরের দিন সুজিন তার বাবার সাথে একটা কনস্ট্রাকশন সাইডে যায়। আসলে সুজিনের বাবা ছিল একটা কনস্ট্রাকশন কোম্পানির সিইও। সেখানে অনেক ধুলাবালি থাকায় সুজিন আর গাড়ি থেকে বের হয় না। এদিকে ছেলেটাকে দেখানো হয়। ছেলেটা সুজিনের বাবার কোম্পানিতে আর্কিটেক্ট হিসেবে কাজ করছে। ছেলেটার নাম ছিল চার্লস। চার্লস একদমই একরুখা ছিল। সে সবার সাথে ফ্রিলি কথা বলতো না, তবে নিজের কাজের প্রতি সে ছিল খুব সিনসিয়ার। চার্লস সুজিনের বাবাকে কনস্ট্রাকশন কাজের কিছু ভুল ধরিয়ে দিতে আসে। তখন সুজিন গাড়িতে বসেই চার্লসকে দেখতে পায়। চার্লসকে দেখে সুজিন বুঝতে পারে গতকাল যে ছেলেটার সাথে তার ড্রিঙ্কের ঝামেলা হয়েছিল এটাই সেই ছেলেটা। কিন্তু তাকে দেখেও সে গাড়ি থেকে বের হয় না। একটু পরে তার বাবা এসে বলে ওই ছেলেটার অতিরিক্ত রাগ। এসব বলতে বলতে সুজিন আর তার বাবা সেখান থেকে চলে আসে। সুজিন ছিল একজন ফ্যাশন ডিজাইনার, আর এখন সে তার নিজের জন্য একটা অফিস ডিজাইন করছিল। সুজিনের বস সুজিনকে বলে এসে চাইলেই তার বাবার হেল্প নিয়ে খুব তাড়াতাড়ি অফিসটা ডেকোরেশন করতে পারে। এরপর এমনটা শুনে সুজিন তার বাবাকে ফোন করে কথাটা বলে। তার বাবাও এতে রাজি হয়, আর এটা বলে আমি যে ছেলেটাকে তোমার কাছে পাঠাবো তার সাথে কিন্তু তর্ক করতে যেও না, কারণ ছেলেটা কিন্তু একটু কড়া। তারপর আমরা দেখি চার্লস সুজিনের কাছে অফিস ডেকোরেশনের জন্য এসেছে। সুজিন তো চার্লসকে দেখে চিনতে পারে, কিন্তু চার্লস যেন তাকে না চিনার ভান করছিল। তো যাই হোক, চার্লস নিজের কাজটা মন দিয়ে করতে থাকে, আর সুজিন একটা ব্যান্ডিং মেশিন থেকে কোক কিনতে থাকে। কিন্তু কোকটা বাইরে আসার সাথে সাথেই চার্লস নিয়ে খেয়ে ফেলে। আর এদিকে এক ছিনতাইকারী সুজিনের ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল। চার্লস নিজের গাড়িতে বসে এসব দেখছিল। তখন তার গাড়ির দরজাটা খুলে দিয়ে ছিনতাইকারীকে আটকে দেয়। তারপর নিজের গাড়িতে করে সুজিনকে তার বাড়িতে ড্রপ করতে যাচ্ছিল। তখন সুজিন চার্লসকে সরি বলে। চার্লস বলে তুমি আমাকে সরি বলছো কেন? তখন সুজিন বলে গতদিন সে না বুঝেই তার কোকটা খেয়ে ফেলেছিল। এটা শুনে চার্লস চুপ থাকে। চার্লসের এমন অ্যাটিচিউড, এমন ব্যবহার দেখে কয়েকদিনের মধ্যেই সুজিন চার্লসকে পছন্দ করতে শুরু করে দেয়। সুজিন অনেকভাবে চার্লসকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু চার্লস সেদিকে কোনো নজরই দেয় না। এজন্য বাধ্য হয়ে সুজিন তার বান্ধবীদের নিয়ে সরাসরি চার্লসের কাছে চলে আসে, আর চার্লসকে বলে আমি এদিক দিয়েই যাচ্ছিলাম, তোমাকে দেখেই এখানে দাঁড়ালাম। তারপর সুজিন তার বান্ধবীদের নিয়ে চার্লসদের সাথে আড্ডা দেয়, আর কথা বলতে বলতে চার্লস বুঝতে পারে সুজিন তাকে পছন্দ করে। চার্লস সুজিনকে একটা ড্রিঙ্কস দিয়ে বলে এটা তুমি একবারে পান করতে পারলে আমরা দুইজন একসাথে থাকতে পারবো। সুজিন তখন বলে যদি না খেতে পারি? তখন চার্লস বলে তাহলে আমরা আজীবন অচেনাই থেকে যাব। তখন চার্লসের দিকে এক পলক দেখিয়ে সুজিন ড্রিঙ্কসটা একটানেই খেয়ে ফেলে, আর এখান থেকেই শুরু হয় তাদের সুন্দর একটা সম্পর্ক। এরপর থেকে চার্লস আর সুজিন নিজেদের সাথে টাইম স্পেন্ড করতে থাকে। তাদের মাঝে জমা হয় হাজারো স্মৃতি। কাজের বাইরে তারা পুরাটা সময় একসাথে থাকত। তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসত। আর ফ্যাশন ডিজাইনার হওয়ার কারণে সুজিন চার্লসের জন্য অনেক সুন্দর একটা কোট বানায়, কারণ চার্লসের আজকে একটা ইন্টারভিউ আছে। আর ওই কোটটা পরিয়ে সে নিজেও চার্লসের সাথে ইন্টারভিউ বোর্ড অফিসে আসে, যদিও চার্লস তাকে বাইরে অপেক্ষা করতে নিষেধ করেছিল। এরপর ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে দেখতে পায় সুজিন বাইরে ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে। ব্যাপারটা অনেক সুন্দর না? একটা মেয়ে যখন আপনাকে প্রায়োরিটি দেয় তখন কতই না ভালো লাগে। পরের সিনে আমরা দেখি সুজিন আর তার বাবা দোলনায় বসে দোল খাচ্ছে। তখন সুজিন তার বাবাকে চার্লস সম্পর্কে বলে, যদিও চার্লসের নামটা তার বাবাকে বলেনি। পরে দেখা যায় সুজিন চার্লসকে বলে সে যেন তার বাবার সাথে দেখা করে। তখন চার্লস দেখা করতে সরাসরি মানা করে দেয়। চার্লস সুজিনকে বলে
তুমি একজন প্রিন্সেস আর আমি তোমার বাবার কোম্পানির একজন সাধারণ মানের এমপ্লয়ি। এমনটা না যে আমি তোমাকে ভালোবাসি না, এই পৃথিবীতে সবচেয়ে বেশি আমি তোমাকেই ভালোবাসি। তোমার ফ্যামিলি কখনোই আমাদের দুজনকে মেনে নিবে না। সুজিন চার্লসকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে চার্লস ছিল অনেক প্র্যাকটিক্যাল একটা ছেলে। এর কারণেই সে কিছুই বুঝতে চাচ্ছিল না। কয়েকদিন পর সুজিন আর চার্লস একসাথে ডিনার করছিল, ঠিক তখন সুজিনের ফ্যামিলি হঠাৎ করে সেখানে চলে আসে। আসলে সুজিন চার্লসকে না জানিয়েই তার ফ্যামিলির সাথে মিট করার প্ল্যান বানায়। এখন সুজিনের বাবা তো চার্লসকে চিনে ফেলে, আর একদম থমথমে পরিবেশে তারা খেতে বসে। একটা সময় সুজিন ওয়াশরুমে আসে, তখন সুজিনকে দেখে এখন অনেকটা অসুস্থ মনে হয়। এদিকে সুজিনের বাবা চার্লসকে তার ফ্যামিলি আর সে কোথায় থাকে এ সম্পর্কে জিজ্ঞেস করে। তখন চার্লস বলে তার কোনো ফ্যামিলি নাই, এমনকি তার থাকার জন্য নিজস্ব কোনো ঘরও নাই। আর চার্লস বুঝতে পারে সুজিনের ফ্যামিলি তাকে কোনোভাবেই মেনে নিবে না। এদিকে দেখা যায় সুজিনের শরীরটা আগের থেকে অনেকটা খারাপ হয়ে গেছে। কিছু না বুঝেই সে বাইরে বৃষ্টির মাঝে চলে আসে, আর একসময় বৃষ্টির মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলে। এমনটা দেখে সবাই সেখানে ভিড় জমায়, রেস্টুরেন্টের সবাই সেখানে চলে যায়, সাথে চার্লসও। চার্লস সুজিনকে এভাবে পড়ে থাকতে দেখে তাকে কুলে তুলে নিয়ে হসপিটালে চলে আসে। ডাক্তার চার্লসকে বলে টেনশন করার কিছুই হয়নি, সুজিন অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলেছে, যার কারণে সে অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফিরে এলে নিজের চোখের সামনে চার্লসকে দেখে তাকে জড়িয়ে ধরে, আর পাশ থেকে সুজিনের বাবা এসব দেখছিল। সে বুঝতে পারছিল সুজিন আর চার্লস একে অপরকে কতটা ভালোবাসে। এবং ফাইনালি সেদিনটা চলে আসে, যেই দিনটার জন্য সুজিন আর চার্লস এতদিন অপেক্ষা করছিল। আজ তাদের দুইজনের বিয়ে। তারা দুইজন আজ অনেক খুশি ছিল, আর খুশি হবেই না বা কেন, নিজের সবথেকে প্রিয় মানুষকে নিজের লাইফ পার্টনার হিসেবে পাচ্ছে। তো যাই হোক, তাদের বিয়েটা হয়ে গেছে। দুজনারই সুন্দরভাবে ম্যারেজ লাইফ এনজয় করছিল। কিছুদিন পর সুজিনের বাবা একটা লোকের সাথে চার্লসের পরিচয় করিয়ে দেয়। সেই লোকটা চার্লসকে একটা জায়গায় নিয়ে আসে আর বলে তাকে এই জায়গায় অনেক সুন্দর একটা বাড়ির মডেল তৈরি করে দিতে। চার্লসও খুশি মনে রাজি হয়ে যায়। বাসায় ফিরে চার্লস অনেক সুন্দর একটা বাড়ির মডেল তৈরি করে, আর এখন চার্লস নিজের ওয়াইফের সামনে একটা ডেমো প্রেজেন্টেশন দেয়। সুজিন চার্লসকে জিজ্ঞেস করে তোমার এই কাজের ইন্সপাইরেশন কে? তখন চার্লস বলে আমার কাজের ইন্সপাইরেশন আমার ওয়াইফ আর তার ফ্যামিলি। আমরা বুঝতে পারি চার্লস আর সুজিনের ফ্যামিলির মধ্যে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। সুজিনের বাবাও চার্লসের উপর অনেক খুশি ছিল। যাই হোক, পরের দিন চার্লস অনেক সুন্দরভাবে ওই মডেলটা সবার সামনে প্রেজেন্ট করে। তার এমন সুন্দর বাড়ির মডেল আর এত সুন্দরভাবে প্রেজেন্টেশন দেখে সবাই ইমপ্রেসড হয়ে যায়। তখন চার্লসও বাড়ির কাজটা পেয়ে যায়। এভাবে চার্লস আর সুজিনের জীবনটা ভালোভাবেই কাটছিল। এখন পর্যন্ত মনে হচ্ছিল যেন সবকিছু ঠিকঠাকই চলছে। কিছুদিন পর কলিগদের সাথে বসেছিল সুজিন। তখন সুজিন সবাইকে জিজ্ঞেস করে আচ্ছা, তোমাদের সাথে কি এমন কখনো হয়েছে যে তোমরা তোমাদের বাসার অ্যাড্রেসটাই ভুলে গেছো? এমন কথা শুনে সবাই হাসাহাসি করে। সবাই এখানে বিষয়টা ফান হিসেবে নিলেও সুজিন কিন্তু বিষয়টা নিয়ে খুবই সিরিয়াস ছিল। সে প্রায়ই নিজের বাসার অ্যাড্রেসটা ভুলে যেত। আজও সে তার বাসার সামনে এসে কনফিউজড হয়ে যায় যে তার নিজের বাসায় আসছে তো। দরজা খোলে, ভিতরে এসে চার্লসকে দেখে শিওর হয় যে এটা তাদেরই বাসা। সুজিন এটা তো বুঝতে পারছিল তার মানসিক কোনো সমস্যা হচ্ছে, যার কারণে সে এভাবে সবকিছু ভুলে যাচ্ছিল। এজন্য পরের দিন সুজিন একজন ডাক্তারের কাছে আসে। ডাক্তার তাকে জিজ্ঞেস করে এর আগে কখনো অজ্ঞান হয়েছে কিনা। তখন সুজিন বলে কিছুদিন আগেই সে অজ্ঞান হয়েছিল, কিন্তু তখন ডাক্তার বলেছিল অতিরিক্ত স্ট্রেস নেওয়ার কারণে এমনটা হয়েছিল। তো এখন ডাক্তার তাকে বেশ কিছু টেস্ট করতে বলে আর রিপোর্ট নিয়ে পরের সপ্তাহে আসতে বলে। সুজিন ডাক্তারের কাছ থেকে সরাসরি চার্লসের কাছে চলে আসে, কিন্তু চার্লসকে সে কিছুই বলে না। আর চার্লস হাজারো ব্যস্ততার মাঝে সুজিনকে টাইম দেয়। তারা দুইজন তাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো একসাথে কাটিয়েছে। এর কিছুদিন পর চার্লস সুজিনকে একটা বৃদ্ধ লোকের কাছে নিয়ে আসে। সেই ছোটবেলা থেকেই চার্লস এই লোকটার কাছেই বড় হয়েছে। একটু পরে চার্লস পাশের দিকে গেলে লোকটা সুজিনকে বলে তুমি কি জানো চার্লসের মা এখনো বেঁচে আছে? এখন বাসায় ফিরে এসে চার্লসকে এই বিষয়ে জিজ্ঞেস করলে চার্লস বলে ওই মহিলা আমার মা হতে পারে না। সেই ছোটবেলায় সে আমাকে ওই লোকটার কাছে রেখে গিয়েছিল। যে বয়সে আমার মায়ের আদর আর ভালোবাসা পাওয়ার কথা ছিল, সেই বয়সে ওই মহিলা আমাকে ছেড়ে চলে গেছে। আর আজ যখন আমি প্রতিষ্ঠিত হয়েছি, সে এখন এসছে আমার মায়ের পরিচয় দিতে। সুজিন চার্লসকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে। সুজিন বলে আমি জানি তাকে ক্ষমা করা মুশকিল, কিন্তু দেখো ক্ষমা করলে নিজের মনের কষ্টও কমে যায়। এই যে দেখো, আমার আর তোমার বিয়ে আমার ফ্যামিলি মেনে নিচ্ছিল না, অথচ আমার বাবা আমাকে ক্ষমা করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে, আর আজ আমরা কত সুখী। সুজিনের মুখে এসব কথা শুনে চার্লস তার মায়ের সাথে দেখা করতে আসে। চার্লসের মা একটা জেলে বন্দী ছিল। আসলে চার্লসের মা একটা লোকের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু সময় মতো সে টাকা ফেরত না দেওয়ায় ওই লোকটা তার মাকে জেলে দিয়ে দিয়েছে। চার্লসের মা চার্লসের উপর অনেক রাগ দেখায় আর বলে তুমি যখন হয়েছিলে তখন আমার বয়স ছিল মাত্র 17 বছর, আর তোমার বাবাও তখন আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি চাইলেই অ্যাবর্শন করতে পারতাম, কিন্তু আমি এমনটা করিনি।
এটা বলার কারণ হলো তার মা কিছুদিন আগে চার্লসের কাজে টাকা চাইতে গিয়েছিল, তখন চার্লস টাকা দেয়নি, যার কারণে তার মা এখন জেলে। তো যাই হোক, চার্লস ওই লোকের সব টাকা পরিশোধ করে তার মাকে জেল থেকে ছাড়িয়ে আনে। এটা জানতে পেরে সুজিনও অনেক খুশি হয়। এরপর সুজিন আবারও সেই ডাক্তারের কাছে আসে। ডাক্তার সুজিনকে বেশ কিছু প্রশ্ন করে। ডাক্তার সুজিনীকে জিজ্ঞেস করে তার ভাই বোন আছে কিনা, সাথে আরও জিজ্ঞেস করে তার বোনের বার্থডে কবে। এমন বেশ কিছু প্রশ্ন ডাক্তার সুজিনকে করে, অথচ সুজিন এর একটা প্রশ্নেরও উত্তর দিতে পারে না। তখন ডাক্তার কিছু টেস্ট করিয়ে তাকে যেতে বলে। সুজিন তার অফিসে ফিরে এসে দেখতে পায় তার এক্স বয়ফ্রেন্ড আবারও ফিরে এসেছে। মুভির শুরুতে সুজিন যার জন্য অপেক্ষা করছিল আর কি, সে সুজিনকে সেদিন না আসার কারণটা বলে, সাথে আরও বলে সুজিন চাইলেই তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিবে আর সুজিনের সাথে আবার বিয়ে করবে। এখন সুজিন বলে, আমি আমার প্রকৃত ভালোবাসা পেয়ে গেছি। পরের সিনে আমরা দেখি সুজিন একটা ছবিতে গ্লো লাগাচ্ছে। এখন সে উঠে গিয়ে ফ্রিজ খোলে, অথচ কেন সে ফ্রিজটা খুলছে এটাই সে ভুলে গেছে। এখন সে চার্লসের কাছে গিয়ে বলে, তুমি কখন এসেছো? কিন্তু চার্লস এতক্ষণ তার সামনেই বসেছিল। একটু পরে সুজিন গ্লো লাগানো ছবিটা দেখিয়ে বলে, তুমি আবার এই ছবিতে গ্লো কখন লাগালে? তখন চার্লস অবাক হয়ে বলে, কি বলছো তুমি নিজেই তো একটু আগে গ্লো লাগালে। চার্লস সুজিনের এমন বিহেভ দেখে চিন্তা করে তার কিছু তো একটা হয়েছে, আর চার্লস জানতো যে আজ সুজিনের ডাক্তারের কাছে যাওয়ার কথা। ডাক্তার কি বলেছে এটা সুজিনের কাছে জিজ্ঞেস করলে সুজিন বলে পরের সপ্তাহে যেতে বলেছে। তো যাই হোক, এর পরের সপ্তাহে সুজিন আবারও ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে বলে, তোমার অ্যালজাইমার নামের একটা রোগ হয়েছে, আর এই রোগের কারণে আস্তে আস্তে নিজের সাথে সব ঘটনা ভুলে যাবে, এমনকি তোমার আশেপাশের মানুষকেও তুমি চিনতে পারবে না, সাথে সাথে নিজের আইডেন্টিটিও তুমি ভুলে যাবে যে কে তুমি, আর তোমার পরিচয়ই বাকি। সুজিন ডাক্তারকে বলে, আমার বয়স মাত্র 27 বছর, এই রোগের কি কোনো ট্রিটমেন্ট নেই ডাক্তার? তখন ডাক্তার বলে, এটা অনেক রেয়ার একটা রোগ, আর এখন পর্যন্ত এই রোগের কোনো ট্রিটমেন্ট বের হয়নি। ডাক্তারের কাছে এসব শুনে সুজিন একদমই ভেঙে পড়ে, কিন্তু এত সব ঘটনার কিছুই সে চার্লসকে বলে না। সুজিন চার্লসকে বলে সে নিজের জবটা ছেড়ে দিবে, আর এখন থেকে সে সবসময় বাসায় থাকবে। এমনটা শুনে চার্লসও খুশি হয়। আসলে চার্লস নিজেও চাইতো না যে সুজিন বাইরে চাকরি করুক। তো যাই হোক, এরপর থেকে সুজিন বাসায় থাকত, কিন্তু দিন দিন তার এই রোগটা আরও বাড়তে থাকে। চার্লস আজ তার টিফিন বক্স খুলে দেখে সুজিন তার 2টা টিফিন বক্সেই শুধু ভাত দিয়েছে। চার্লস এবার বুঝতে পারে কিছু তো একটা সমস্যা হচ্ছে সুজিনের। এমনটা ভেবে চার্লস সুজিনের সেই ডাক্তারের কাছেই চলে আসে। চার্লস ডাক্তারকে জিজ্ঞেস করে সুজিনের কি হয়েছে। তখন ডাক্তার সুজিনের রোগ সম্পর্কে সব কিছুই বলে, আর বলে কিছুদিনের মধ্যে সুজিন তোমাদের সবাইকে ভুলে যাবে। সাথে এটাও বলে, আমার ওয়াইফেরও এই রোগটা হয়েছিল, কিন্তু অনেক চেষ্টা করেও এই রোগের কোনো ট্রিটমেন্ট আমি খুঁজে পাইনি। তবে একটা ট্রিটমেন্ট কিছু সময়ের জন্য কাজে এসেছিল। আমার আর আমার ওয়াইফের প্রথম যেখানে দেখা হয়েছিল সেখানে তাকে নিয়ে গিয়েছিলাম। যদিও কিছু সময়ের জন্য তার সব কিছু মনে পড়েছিল, কিন্তু এর 3 ঘন্টা পরে সে আবারও সব কিছু ভুলে গিয়েছিল। এরপরে আর কখনোই তার স্মৃতি ফিরে আসেনি। এখন পরের সিনে চার্লস সুজিনের কাছে এলে সুজিন বুঝতে পারে যে চার্লস তার রোগ সম্পর্কে জেনে গেছে। তো সুজিন চার্লসকে কাঁদতে কাঁদতে বলে, কিছুদিনের মধ্যে আমি সব কিছু ভুলে যাব, এমনকি তোমাকেও। আজকের পর থেকে দুইজনের আলাদা হয়ে যাওয়াই বেটার হবে। তোমার সুন্দর একটা জীবন পড়ে আছে, আর আমার তো এখানেই সব কিছু শেষ। শুধু একটা কথা মনে রেখো, সুজিন তোমাকে অনেক বেশি ভালোবাসত, এমনকি নিজের থেকেও। আর কখনোই হয়তো এসব বলার সুযোগ পেতাম না, তাই আজ বললাম। সুজিনের মুখে এসব কথা শুনে চার্লসও কাঁদতে কাঁদতে বলে, আমি কখনোই তোমার কিছু হতে দিব না। আমরা আবার সবকিছু নতুন করে শুরু করব, নতুন করে আমরা আবারও ডেটে যাব। প্রতিটা দিন আমরা একসাথে অনেক মজা করব। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার স্মৃতিগুলো আমার মাঝেই বাঁচিয়ে রাখব। এরপর চার্লস সুজিনকে নিয়ে বাসায় ফিরে আসে। চার্লস বাসার মধ্যে ছোট ছোট কিছু কাগজে করে সবকিছু লিখে রাখে, যাতে করে সুজিন কোনোভাবেই ভুলে না যায়। আর আজ চার্লসের মায়ের জন্মদিন ছিল, এজন্য সুজিন চার্লসকে বলে যেন সে আজ দ্রুত বাসায় ফিরে আসে। সুজিন তার ফ্যামিলির সবাইকেই ইনভাইট করেছে। এর একটু পরেই আমরা দেখি সুজিনের এক্স বয়ফ্রেন্ড এসেছে চার্লসের বাসায়, আর সুজিন তাকে ভেতরে নিয়ে আসে। আসলে সুজিন তাকে চার্লস মনে করেছিল, অর্থাৎ সুজিন আবারও সবকিছু ভুলে গেছে। আর তার একটু পরেই চার্লস বাসায় ফিরে এসে সুজিন আর তার এক্স বয়ফ্রেন্ডকে দেখে অনেক রেগে যায়, আর রেগে গিয়ে চার্লস সুজিনের এক্স বয়ফ্রেন্ডকে মারধর করতে থাকে। সুজিন এখন চার্লসকে দেখে ভয় পাচ্ছিল, সে চার্লসকে আর তার এক্স বয়ফ্রেন্ডকে গুলিয়ে ফেলেছে। তো যাই হোক, একটু পরে সুজিনের ফ্যামিলির সবাই তাদের বাসায় আসে। চার্লস তাদেরকে সবকিছু খুলে বলে। তখন সুজিনের বাবা চার্লসকে বলে সে যেন সবকিছু ভুলে যায়, আর আজকের পর থেকে সুজিনকে তার ফ্যামিলির সাথেই থাকতে দিতে বলে। সাথে এটাও বলে চার্লস যেন নতুন করে নিজের জীবনটা শুরু করে। তখন চার্লস বলে, এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, কারণ আমি তাকে অনেক বেশি ভালোবাসি, তাকে ছেড়ে আমি কোনোভাবেই থাকতে পারবো না। তখন সুজিন সেখানে এসে বলে, আমাকে নিয়ে তোমরা এত কি কথা বলছো?
এরপর আমরা দেখি সুজিন সেখানে দাঁড়িয়েই হিসু করে দিয়েছে, অর্থাৎ সুজিনের নিজের বডির ওপর তার কোনো কন্ট্রোল নাই। এরপর চার্লস সুজিনকে পরিষ্কার করে দেয়। তারপর চার্লস সুজিনকে একটা বাড়ির মডেল তৈরি করে দেয়। তারা দুজন এমনই একটা বাড়ির স্বপ্ন দেখত। সুজিন দিনের মধ্যে অনেকবারই চার্লসকে আই লাভ ইউ বলে, তবে সে চার্লসকে চার্লস ডাকত না, তার এক্স বয়ফ্রেন্ডের নামে ডাকত। এমনটা প্রতিনিয়ত হওয়ায় চার্লস মনে অনেক কষ্ট পায়, তবে সুজিনের সামনে সে সেটা কখনো প্রকাশ করেনি। একসময় সুজিন তার বাসায় তার বেশ কিছু ছবি দেখে আর বুঝতে পারে চার্লসকে তার এক্স বয়ফ্রেন্ডের নাম ধরে ডাকছে। আসলে সুজিনের স্মৃতি মাঝে মাঝে ফিরে আসে, আবার মাঝে মাঝে সেই রিসেন্ট সব কিছুই ভুলে যায়। এরপর সুজিন একটা চিঠি লিখতে বসে। সে লেখে, চার্লস, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু নিজের অজান্তে আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি জানি তুমি এর জন্য অনেক কষ্ট পাও, আর জীবনের শেষ সময় আমি তোমার কষ্টের কারণ হতে চাই না। এজন্য আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি। এটা লিখে সুজিন ওই বাসা থেকে চলে যায়। রাতে বাসায় ফিরে চার্লস চিঠিটা দেখে। চিঠিটা পড়ে চার্লসের চোখ দিয়ে অজরে পানি পড়তে থাকে। চার্লস তখন চিৎকার করে কাঁদতে থাকে, আর এদিকে সুজিন একটা ডিভোর্স পেপারে সাইন করে তার বাবার কাছে রেখে যায়। সুজিনের বাবা চার্লসকে পেপারটা দিলে চার্লস সেই পেপারটা ছিঁড়ে ফেলে আর বলে, আমি আমার জীবন থেকে সুজিনকে আলাদা হতে দেব না। চার্লস সুজিনকে অনেক খোঁজাখুঁজি করার পরেও কোথাও খুঁজে পায়নি। তার জন্য চার্লস মন উদাস করে বসে থাকত। কিছুদিন পর চার্লস তার লেটার বক্সে বেশ কিছু চিঠি পায়, যার মধ্যে একটা চিঠি সুজিন পাঠিয়েছিল। চিঠিতে সুজিন লিখেছে, আজ অনেক দিন পর তোমার কথা মনে পড়ল, এজন্য তোমাকে চিঠি লিখলাম। তুমি আমার জীবনের সেরা প্রাপ্তি ছিলে। চিঠিতে সুজিন তার আশেপাশের বেশ কিছু বর্ণনা দেয়। তার বর্ণনা অনুযায়ী চার্লস সুজিনকে খুঁজে বের করে ফেলে। তখন নার্স চার্লসকে বলে, সুজিন তোমাদের এই ছবিটা ছাড়া বাকি সব ছবি ছিঁড়ে ফেলেছে। আর এতদিন পরে চার্লস তার নিজের জীবনের সবথেকে প্রিয় মানুষটাকে আবারও নিজের চোখের সামনে দেখে। আর চার্লস লক্ষ্য করে সুজিন চার্লসের চেহারা মনে করার জন্য অনেক চেষ্টা করেছে, তাই এতদিন একটা স্কেচ বুকে চার্লসের ছবি আঁকার চেষ্টা করেছে। এরপর চার্লস, সুজিন আর নার্স রেস্টুরেন্টে আসে, আর আজ চার্লস সুজিনের প্রিয় পারফিউম ব্যবহার করে এসেছে। এখন সুজিন বলতে থাকে, এই পারফিউমটা আমার খুব পরিচিত, তবে আমি কিছুতেই মনে করতে পারছি না। এরপর চার্লস নার্সকে একটা অ্যাড্রেস দিয়ে বলে, আপনি প্লিজ কাল সুজিনকে নিয়ে এখানে আসবেন। পরের দিন চার্লসের কথা মতো ওই নার্স সুজিনকে নিয়ে ওই অ্যাড্রেসে চলে আসে, আর এটা হলো সেই জায়গা যেখানে চার্লস আর সুজিনের প্রথম দেখা হয়েছিল। সুজিন ওই দোকানে ঢুকতে গেলে চার্লস তার সামনে আসে একটা ড্রিঙ্কসের ক্যান হাতে নিয়ে। সুজিন দোকানের ভিতর তাকিয়ে তার ফ্যামিলির সবাইকে দেখতে পায়। এরপর বলে, এটা কি স্বর্গ? অর্থাৎ আমরা বুঝতে পারি সুজিনের স্মৃতি আবারও ফিরে এসেছে। তারপর চার্লস সুজিনকে নিয়ে লং ড্রাইভে বের হয়, আর এই প্রথমবারের মতো চার্লস সুজিনকে বলে, আই লাভ ইউ। সেই ডাক্তারের ওয়াইফ তো 3 ঘন্টার মতো সব কিছু মনে রাখতে পেরেছিল, কিন্তু এদিকে সুজিন আর চার্লসের যে কি হয়েছিল সেটা আর আমরা জানি না। আর এখানেই চার্লস সুজিনের অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। আমি জানি না আমার এই মুভি এক্সপ্লেনেশনটা কতটুকু আনন্দ পেয়েছেন। সত্যি বলতে মুভির গল্পটা অসাধারণ ছিল, একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তো বন্ধুরা, কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিন। ধন্যবাদ।